আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এসএসসি 2026 পরীক্ষার জন্য ইতিমধ্যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। বেস্ট ইজি সলিউশনের আজকের এই ক্লাসে দেখাবো তোমাদের গণিতের যেই সংক্ষিপ্ত যে সিলেবাসটি রয়েছে, যেটির উপরে 2026 সালে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 26 সালে যে এসএসসি পরীক্ষার যে সিলেবাসটি, এটির উপর নির্ভর করে তোমার আগামী ভবিষ্যতে যে কেরিয়ার। সুতরাং এই সিলেবাসটি ফলো করে তোমরা এখন থেকেই প্রস্তুতি নিয়ে নেবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখবো হচ্ছে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস রয়েছে গণিতের সেই সংক্ষিপ্ত সিলেবাসটি নিয়ে। এখানে দেখো লেখা আছে 2026 সালের এসএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় হচ্ছে গণিত। তোমাদের বিষয় করেছে 109, 15 নম্বর হচ্ছে 100। তোমাদের 100 নম্বরের মধ্যে হচ্ছে এই গণিতের যে পরীক্ষা এটা হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের থাকবে হচ্ছে প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হবে। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে হচ্ছে সেট ও ফাংশনটা ভালোভাবে প্রিপারেশন নেবে। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে থাকবে বীজগাণিতিক রাশি। এরপর তোমাদের এসএসসি পরীক্ষায় থাকবে হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, সপ্তম অধ্যায় যে জ্যামিতিগুলো রয়েছে সেই ব্যবহারিক জ্যামিতি। এবং তোমাদের থাকবে হচ্ছে অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত যেই অঙ্কগুলো রয়েছে, তোমাদের যেরকম উপপাদ্য, সম্পাদ্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে নবম অধ্যায় থেকে ত্রিকোণমিতিক অনুপাত। এই নবম অধ্যায় থেকে তোমাদের এই এসএসসি পরীক্ষা থাকবে। পাশাপাশি তোমাদের এরপর হচ্ছে একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এরপর হচ্ছে তোমাদের পরিমিতি থাকবে। এরপর হচ্ছে তোমাদের সর্বশেষ যে অধ্যায়টি রয়েছে পরিসংখ্যান। সুতরাং পরিসংখ্যানটা তোমরা ভালোভাবে আয়ত্ত করবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষায় যে অধ্যায়গুলো থাকবে সেই অধ্যায়গুলোর তালিকা। এই অধ্যায়গুলোর মধ্যে হচ্ছে তোমাদের 26 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে গণিতে। এই অধ্যায়গুলোর মধ্যে হচ্ছে গণিতের যে প্রশ্ন সেগুলো কিন্তু তৈরি করা হবে। সুতরাং এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। এবং তোমাদের এই এসএসসি পরীক্ষায় তোমাদের প্রশ্ন কীরকম থাকবে তার একটি নির্দেশনা তোমাদের ইতিমধ্যে প্রকাশ হয়েছে। যেমন তোমাদের গণিত 100 নম্বরের পরীক্ষা, সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে হবে 5টা 50 নাম্বার, এবং পাশাপাশি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে 20 নাম্বার। তাহলে 50 আর 20 70। তোমাদের যে এমসিকিউ রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন সেটা 30, এই মোট হচ্ছে 100। এখানে বলা হয়েছে যে সৃজনশীল প্রতিটি প্রশ্ন থাকবে 10 মার্ক। তারপর তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের নাম্বার থাকবে হচ্ছে 2 মার্ক করে, এবং এমসিকিউ নাম্বার থাকবে 1। এই টোটাল হচ্ছে তোমাদের সৃজনশীল থাকবে হচ্ছে এখানে বলা রয়েছে যে ক বিভাগ বীজগণিত থেকে 2টি, খ বিভাগে হচ্ছে জ্যামিতি থেকে 2টি, গ বিভাগে হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 2টি, এবং লাস্টে ঘ বিভাগ থেকে 2টি। মোট 8টি প্রশ্ন থাকবে। টোটাল হচ্ছে 8টি সৃজনশীল থাকবে। তার মধ্যে তোমাকে 5টির উত্তর করতে হবে। এই মোট 5 × 10 = 50, এবং সংক্ষিপ্ত প্রশ্ন 10টা হচ্ছে 20 মার্ক, এবং এমসিকিউ হচ্ছে 30 মার্ক। এই হচ্ছে 100 মার্কের প্রশ্ন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।